আজ ছিল মেয়ের ড্যান্স এক্সাম। মেয়ে এবার ফার্স্ট টাইম কিন্তু এক্সাম দেবে ড্যান্সের। তো সেখানে নিয়ে গেলাম অনেক আশা নিয়ে। তো ম্যামের কথা শুনে সব স্বপ্ন যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মাই কিন্তু তাদের নিজেদের ইচ্ছাগুলোকে সন্তানের মধ্য দিয়ে পূরণ করতে চায়, কারণ নিজেদের ইচ্ছাগুলো কিন্তু সবসময় পূরণ করা সম্ভব হয় না। চির ম্যাম আজকে কি বললো, কে নিয়ে দেখা স্বপ্নগুলো এক মুহূর্তে ভেঙে গেল সেটাই বলবো তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজকে ড্যান্স এক্সাম, তো আজকে সকালবেলায় চলে এসেছি ম্যামের বাড়িতে। ম্যাম বললো আর একবার করিয়ে। তো দেখো বন্ধুরা, মামামকে আলতা পরিয়ে দিয়েছি হাতে আর পায়ে। দেখেছো কি সুন্দর লাগছে আলতা পরানোটা, কেমন হয়েছে বলো তো? আর মামামের পায়ে হাতে খুব সুন্দর লাগছে। মামামের আজকে পরীক্ষা আছে, মানে মামামের নাচের এক্সাম আছে, ওই জন্যে কিন্তু মামামকে আলতা পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। ছোট না, ছোটদের কিন্তু বেশ সুন্দরই লাগে আলতা পরালে, বড়রাও আলতা পরলে বেশ সুন্দর লাগে। তো এখন কিন্তু আর গৃহবধূরা আগের মতন আলতা পরে না। তো যাই হোক, দেখো তোমরা একটু কমেন্ট করে জানিও মামামের আলতা পরা কেমন হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো এখন মামামকে রেডি করে নেবো। আর এখনই দেখো মাম্মামের এক্সামের টাইম দিয়েছিল 3টের সময়, তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মামকে রেডি করে নিয়ে বেরোবো। দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, এখন মাম্মাম নাচের প্রোগ্রামে যাচ্ছে, মানে নাচের প্রোগ্রাম নয় ঠিক, নাচের পরীক্ষা দিতে। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখি মাম্মাম কেমন লাগছে তোমাকে, দেখো দেখেছো। চলো 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 চলো। তো দেখো আমরা তিনজনা বেরিয়ে পড়েছি, আর মাম্মামকে সাজিয়ে কিন্তু দারুণ লাগছে। তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যে মাম্মামকে কেমন লাগছে। আর এখন কি বলো তো, রেগুলারই কিন্তু ঝড় বৃষ্টি দুপুরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আজকে কি হবে জানি না। তো আকাশটা কিন্তু মেঘলা করে গেছে, আর এদিকে রোদও কিন্তু আছে। তো ভয় ভয় লাগছিল যে যাওয়ার সময় যদি বৃষ্টি হয়, মাম্মামকে তো এত সুন্দর করে সাজুগুজু করিয়েছি, যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মাম্মাম ভিজে গেলে অসুবিধা আছে। আর দেখো মাথায় কিন্তু হেলমেট দিতে পারছি না, যেহেতু মাথায় ফুল দেওয়া ছিল। তো যাই হোক, দেখো আমরা জায়গায় পৌঁছেও গেছি, আর পরীক্ষা এখনও কিন্তু শুরু হয়নি, সবে ম্যাম এসছে। তো আমরা এখানে সবাই বসে আছি, আর কে কেমন ম্যাম একবার দেখে নিল এক্সাম শুরু হওয়ার আগে। এখনও সইগুলো করা হয়নি, ম্যাম এখনই বললো যে সবাইকে সইগুলো করে নিতে, কারণ অ্যাডমিট কার্ড দেবে। তো যাই হোক, গরমে কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নামবে। প্রতিটা বাচ্চাই কিন্তু একটু ঘাবড়ে আছে, কেন বলো তো? এই ফার্স্ট টাইম যেহেতু এক্সাম দেবে, তো প্রতিটা বাচ্চারই কিন্তু মুখটা একটু শুকনো শুকনো লাগছে, মানে সবাই একটু ভয় ভয় পাচ্ছে। আর আমরাও মায়েরা ভাবছি যে কি নেবে কি করবে, সেটাই ভাবছিলাম। কিন্তু তো এক দুইবার এক্সাম দেওয়ার পরে কিন্তু সেই ভয়টা আর থাকে না, ভয়টা কাটিয়ে ওঠে। তো যাই হোক, দেখো ম্যাম এখন সবাইকে উঠতে বলছে, মানে এই ওদের যে নাচ শেখায় সেই ম্যাম কিন্তু পরীক্ষা নেবে না। কৃষ্ণনগর থেকে একটা ম্যাম এসছে, উনি হলো পরীক্ষাটা নেবেন। তো যাই হোক, এখন ছোটদের আগে নেবে, তারপরে কিন্তু বড়দের নেবে। তো মামাম এখানে বসে আছে, তো মামামও একটু ভয় ভয় পাচ্ছিল, মামামও এই ফার্স্ট টাইম। তো আমি কিন্তু ঘেমে নিয়ে একাকার, আর ভালো লাগছে না গরমে। এখানে পাখারও সেভাবে ব্যবস্থা ছিল না। তো দেখো এখানে ছবি তুললাম একটু লুকিয়ে লুকিয়ে। ম্যাম বলছিল যে ছবি না তুলতে, তবুও কিন্তু একটু লুকিয়ে চুরিয়ে যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ছবি তুলেছিলাম। অবশ্য ম্যাম পরে যে ওদের নাচ শেখায় সেই ম্যাম আবার ভিডিও আমাদেরকে পোস্ট করেছিল, সেই ভিডিওটাই কিন্তু আমি নাচের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, সব মায়েরাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। বড়দের হয়ে গেছিলো, তারপরে কিন্তু ছোটদের হলো, আবারও বড়দের হলো। তো এইভাবেই হয়েছিল পরীক্ষাটা। আর এদিকে কিন্তু আকাশ ডাকছে, জানো তো। তো কারেন্টটাও কিন্তু চলে গেল, আর প্রচণ্ড মানে মেঘ করে একদম কালো হয়ে এসেছে। তো ভাবছিলাম যে কি করে বাড়িতে যাবো, তোমাদের দাদা ভাই তো আসতে পারবে না। তো যাই হোক, অসুবিধা হয়নি। তো দেখো এখানে কিন্তু বাচ্চারা নাচছে, খুব ভালো লাগছিল, জানো তো। এই ভিডিওটা কিন্তু ম্যাম শেয়ার করেছিল আমাদেরকে, সেটাই আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করেছি। তো যাই হোক, ম্যামের নিয়ে একটু কথা বলবো। ম্যাম কি বলেছিল, সত্যি শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। প্রতিটি মা বাবারই কিন্তু স্বপ্ন থাকে বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, ম্যাম কি বললো সেটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাচ্চাদের একটু নাচও দেখে নেওয়া যাক। দেখো
এখানে গানটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেটা আমার নিয়ম নেই, রাইট নেই, তো কিছু করার নেই। তো এই গানটা ছিল ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই রবীন্দ্রসঙ্গীত গানটা সত্যি এত ভালো লাগে কি বলবো তোমাদের, মানে যতবারই শোন না কেন মন ভরে যায়। তো যাই হোক, বাচ্চারা এই গানটাতে খুব সুন্দর নেচেছিল। এরা কিন্তু এখানে যে এক্সাম দিচ্ছে এর থেকেও কিন্তু খুব সুন্দর ভালো নাচে, কিন্তু এখানে একটু ঘাবড়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে বললাম না, একটু উল্টোপাল্টা করে ফেলেছিল, কিছু করার নেই। তো যাই হোক, যেমনটি করেছিল খুবই ভালো করেছিল, পরের বছর আরও ভালো করবে। দেখো এদের যে নাচ শেখায় সেই ম্যাম কিন্তু যে কথাটা বলেছিল সেই কথাটা শুনে প্রতিটা গার্জিয়ানের কিন্তু একটু মনটা ভেঙে গিয়েছিল। প্রতিটা মা বাবাই কিন্তু প্রতিটা বাচ্চাকে সেখানে কিছু শেখার জন্য দেয়, যে সেখান থেকে শিখে বড় হয়ে কিছু করতে পারবে, কিন্তু ম্যাম একটা কারণবশত মানে বাচ্চাদেরকে আর নাচ শেখাবে না সেটাই বলে দিল। তো ওই কথাটা শুনে সত্যি সবার খুব খারাপ লাগছিল, কারণ এখানে খুব বেশি দিন হলেও দিইনি, 1 বছর 2-3 মাস হলো মাম্মাম এখানে নাচ শিখছিল। তো যাই হোক, অসুবিধা থাকলে কী করা যাবে বলো, প্রতিটা মানুষেরই সুবিধা অসুবিধা আছে। তো ওই জন্যই কিন্তু ম্যাম নাচের ক্লাসটা করাবে না, নাচের পুরো ক্লাসটাই কিন্তু ছেড়ে দিল। তো যাই হোক, কিছুই করার নেই, খুব খারাপ লাগছিল। সবাই একত্রিত হলে কত গল্পগুজব, বন্ধুত্ব তৈরি হয়ে যায়, বাচ্চাদের যেমন তৈরি হয়ে যায় মা বাবারও ঠিক তেমনই তৈরি হয়ে যায়। তো ওইগুলোই খারাপ লাগছিল যে সবার সঙ্গে আর সবার দেখা সাক্ষাৎ হবে না। আর মামাম একটু শিখছিল, তো মামামেরও নাচের প্রতি খুব আগ্রহ। তো যাই হোক, কিছু করার নেই, আবার অন্য জায়গায় দিতে হবে। তো এই কথাটাই আমি তোমাদেরকে বলছিলাম যে সত্যি খুব খারাপ লাগে, একটা জায়গায় দেওয়ার সময় যতটা ভালো লাগে ছেড়ে গেলে কিন্তু ততটাই খারাপ লাগে। দেখো নাচের এক্সাম কিন্তু হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার পালা। আর বড়দেরও এখনও শেষ হয়নি, বড়দের হচ্ছে। আর প্রচণ্ড মেঘ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু হয়ে গেল। তো আমরা আলাদা একটা ঘরে দাঁড়িয়েছিলাম। তো দেখো এদিকে কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আবার প্রচুর বৃষ্টি হয়ে গেল। তো এখন বাড়িতে যাওয়ার পালা। আর দেখো বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, মানে আর তো দেখা হবে না, এই শেষ। তো এটা ভেবেই খারাপ লাগছে। আমরা না গেলে আর কারেন্ট দেখো সবার সঙ্গে টাটা বাই বাই করে এখন বাড়িতে যেতে হবে, আর বৃষ্টিটাও কমে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব